আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এসেছিলাম তায়েফের প্রসিদ্ধ মসজিদ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মসজিদে। এখানে দেখতে পাচ্ছেন গেটে লেখা বাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান, তানার সন্তান আব্দুল্লাহ, তানার নামে এই মসজিদটি স্থাপনা করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি একজন বড় মুফাসসির কোরআন ছিলেন আল্লাহ রাসূলের পরে। তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলায় যখন ওনার তাহান্নিক করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর গালে নিজের মুখ থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর চিবিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে দিয়েছিলেন এবং তার জন্য দোয়া করেছিলেন। সেই জন্য সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুফাসসির কোরআন, তার মতো মুফাসসির পৃথিবীতে কেউ হবেন না। তো আল্লাহ রাসূলের দোয়া এবং আল্লাহ রাসূলের লাভে দাহিনের মোবারক, আল্লাহ রাসূলের মোবারক থুতু মোবারকের বরকতে আল্লাহ তাআলা তাকে এত জ্ঞান দিয়েছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচেয়ে বড় মুফাসসির কোরআন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তানার এখানে মাদ্রাসা আছে আর তানার নামে মসজিদ।